অপহরণ, গুম, বেআইনি আটক বা নির্যাতন যে কোনো একটি অভিযোগ প্রমাণিত হলেই গুমের মামলার আসামিরা ট্রাইব্যুনাল আইনে অপরাধী বলে জানিয়েছে প্রসিকিউশন। ডিজিএফআই ও র্যাবের আয়নাঘরে গুম নির্যাতনের মামলার অভিযোগ গঠনের শুনানিতে আদালতে এই কথা জানায় তারা। এ সময় গ্রেপ্তার সেনা কর্মকর্তাদের আইনজীবীরা অভিযোগ করেন, উদ্দেশ্যমূলকভাবে তাদের আসামিদের মামলায় জড়ানো হয়েছে। আওয়ামী লীগ শাসনামলের গুম, নির্যাতন এবং জুলাই হত্যাকাণ্ডের দায়ে দাখিল করা ৩টি মামলায় শেখ হাসিনা, তারেক সিদ্দিকী সহ আসামি ৩২ জন। তাদের মধ্যে গ্রেপ্তার ১৫ সামরিক কর্মকর্তাকে সকাল 10:30টার দিকে সেনানিবাসের অস্থায়ী কারাগার থেকে আনা হয় ট্রাইব্যুনালে। এ সময় ডিজিএফআইয়ের আয়নাঘরে ২৬ ব্যক্তিকে গুম করে নির্যাতনের মামলায় অভিযোগ গঠন বিষয়ে আদেশের তারিখ পরিবর্তন করে ১৮ই ডিসেম্বর করা হয়। এছাড়া র্যাবের গোপন বন্দিশালায় গুমের মামলায় অভিযোগ গঠনের বিষয়ে আদেশ দেওয়া হবে ২১ ডিসেম্বর। আসামিপক্ষের শুনানি শেষে এই তারিখ নির্ধারণ করেন আদালত। চার্জ হিয়ারিং স্টেজ, এখানে সত্য বা মিথ্যা নিরূপণ করার কোনো সুযোগ নেই। আসামি পক্ষ থেকে যা যা বলা হচ্ছে সব কিছুই হলো এই মামলার মেরিটকে টাচ করে, আর যখন মেরিটকে টাচ করে তখন এটা ট্রায়ালে ডিসাইড হবে যে আদৌ উনি দোষী কিনা নির্দোষ। সেনা কর্মকর্তাদের আইনজীবীদের দাবি, গুমের সাথে তাদের আসামিরা জড়িত নয়। তারা বলেন, অভিযোগকারীরা গুম হওয়ার সময় এই কর্মকর্তারা র্যাবের কোনো দায়িত্বে ছিলেন না। তবে প্রসিকিউশন জানায়, আসামিরা বাহিনীটিতে দায়িত্ব পালনের সময়ও ভুক্তভোগীরা আয়নাঘরে বন্দী ছিলেন। আমার মনে হয়েছে শুধু বাংলাদেশ সেনাবাহিনীর অফিসারদেরকে হ্যান্ডপিক করা হয়েছে। আমি মাননীয় আদালতের নলেজে সেটা এনেছি। বাংলাদেশ সেনাবাহিনীর অফিসাররা গুণের মধ্যেই সম্পৃক্ত। প্রসিকিউশন হ্যাজ টু প্রুভ যে তারা সম্পৃক্ত ছিল। 5টি অপরাধের অভিযোগ এনেছি। একটা হলো অ্যাবডাকশন মানে অপহরণ, আরেকটি হলো কনফাইনমেন্ট মানে আটক করে রাখা বেআইনিভাবে, 3 নম্বর হলো টর্চার নির্যাতন করা, আরেকটি হলো এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স মানে গুম করে রাখা। এর যে কোনো একটি অপরাধের সাথে সংশ্লিষ্ট থাকলেই এই আইনের অধীনে তিনি অপরাধ করেছেন মর্মে গণ্য হবে। এদিকে জুলাই আন্দোলনে রামপুরা বাড্ডা এলাকায় ২৮ জনকে হত্যা মামলায় তৎকালীন বিজিবির 2 কর্মকর্তা সহ 4 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে আদালত আদেশ দেবে ২১ ডিসেম্বর। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।